নাজরিন ছিলেন এক বাদশাহ আর তার 7 মাইয়া আছিল। একদিন বাদশাহ খুব খুশি হইলেন আর নিজের 7 মাইয়ারে ডাইকা পাঠাইলেন আর কইলেন, আমি তোমাগো একখান প্রশ্ন করুম, যদি সঠিক উত্তর দিতে পারো তবে তোমাগো আমি পছন্দের উপহার দিমু। সবাই দাঁড়াইয়া পড়ো আর কও যে তোমাগো পরনের কাপড় কে দেয় আর খাবার কে দেয়। প্রথমে 6 জন মাইয়া কইল যে আব্বা, আমরা আপনার দেওয়া খাবার খাই আর আপনার দেওয়া কাপড় পরি। এইটা শুইনা বাদশাহ খুব খুশি হইলেন আর তাগো পছন্দের উপহার দিলেন। যখন সবচাইতে ছোট মাইয়ার পালা আইল তখন বাদশাহ তার মুখের দিকে চাইলেন। সেই মুখে ভইরা ছিল সারল্য আর উজ্জ্বলতা। সে হাইসা উঠল আর পরিষ্কার কইরা কইল, আব্বা হুজুর, আমি আল্লাহর দেওয়া খাবার খাই আর আল্লাহর দেওয়া বসন পড়ি। এইটাই আমার পাওয়া, যা আমার ভাগ্যে লেখা আছে। আমার কাছে যা আছে সবই ওনারই দান। এই কথা শুইনা গোটা দরবার নিস্তব্ধ হইয়া গেল। এই জবাব কোনো সাধারণ উত্তর আসিল না, এর অন্তর্নিহিত অর্থ আসিল খুবই গুরুত্বপূর্ণ। ফলে সেইখানে উপস্থিত সকলেই একবারে অবাক হইয়া গেল। তার উত্তরের মধ্যে লুকাইয়া আসিল এক কঠিন সত্য। তার উত্তরের মধ্যে লুকাইয়া আসিল এমন এক সত্য, তা হইল সবই আল্লাহর দান। বাদশার মুখে রাগ এবং অস্থিরতা ফুইটা উঠল। এমন উত্তরের জন্য সে প্রস্তুত আসিল না, কিন্তু এই ছোট্ট মাইয়াটা এমন এক উত্তর দিছে যা একবারে কল্পনার অতীত। তার উত্তরের মধ্যে এইটাই আসিল যে আল্লাহ যদি চান তবে মানুষরে মাটি থিকা তুইলা আকাশের উচ্চতায় পৌঁছায় দিতে পারেন। আসলে সে হৃদয় থিকা আল্লাহরই ভরসা করত। বাদশাহ এই কথা শুইনা ক্রুদ্ধ হইয়া উঠলেন, তার সারা মুখে রাগ ছড়াইয়া পড়ল। আরে বোকা মাইয়া, তুমি আমার প্রতি কৃতজ্ঞতা জানাও নাই, আমার ক্ষমতারে ছোট কইরা দেখছো। এই অন্যায়ের শাস্তি অবশ্যই পাইবা। গোটা দরবার স্তব্ধ হইয়া গেল। ছোট্ট রাজকন্যা নরম গলায় উত্তর দিল, আপনি যেমন চাইবেন সেইটাই হইব। তার মুখে না আসিল কোনো ভয়, না কোনো প্রত্যাশা, কেবল আসিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর ভরসা। বাদশাহ ক্রুদ্ধ হইয়া কইলেন, এই মাইয়াটারে মৃত্যুদণ্ড দাও। সিপাহীরা ওরে ফাঁসি চড়ানোর বন্দোবস্ত করো। এই শুইনা দরবারে গুঞ্জন উঠল। বাদশাহ তার ছোট মাইয়ারে মৃত্যুদণ্ড দিতেছেন, এইটা খুব সাধারণ কথা আসিল না। সবাই ছোট রাজকন্যার দিকে তাকায় আসিল, যে দরবারের এক কোনায় খাড়ায় আসিল। তার মুখে ভয়ের কোনো চিহ্ন আসিল না, বরং এক প্রশান্তি আসিল, কারণ সে জানত যে তার আল্লাহ তার লগে আছে। এই সময় বাদশার উজির বাদশার কাছে আইলেন। তিনি বাদশার কাছে আইসা কইলেন, যদি অনুমতি দেন একখান কথা কমু। বাদশাহ ক্রুদ্ধ হইয়া তার দিকে চাইলেন আর কইলেন, কও, কিন্তু তাড়াতাড়ি কও। উজির নম্র হইয়া কইলেন, বাদশাহ, এইটা আপনার ছোট্ট মাইয়া, হইতে পারে ওর উত্তর আপনার পছন্দ হয় নাই, কিন্তু উত্তরটা ওর বিশ্বাস থিকা দিছে। এইটা কি ভালো হইব না যে আপনি ওরে জঙ্গলে ছাইড়া দিলেন? সেইখানে ও ওর কথার সত্যতা প্রমাণ করানোর চেষ্টা করব, আর আমরাও বুঝা যাব যে সত্যই ও আল্লাহরে এতখানি বিশ্বাস করে কিনা। বাদশাহ উজিরের কথা শুনে লম্বা কইরা প্রশ্বাস দিল। তারপর কিছুক্ষণ চিন্তা করলো। তারপর সে সিপাহী গদিকে চাইয়া কইল, ঠিক আছে, ওরে ফাঁসি দেওয়ানের বদলে জঙ্গলে ছাইরা আসো। আমিও দেখতে চাই যে আমি না দিলে ওরে আল্লাহ কি কইরা খাইতে দেয় আর পরনের বস্ত্র দেয়। সিপাহীরা আউগায়া গেল শাহজাদিরে লইয়া যাইবার জন্য, কিন্তু শাহজাদির মুখে আসিল প্রশান্তি, যেন সে জাইনা ফেলছিল যে এই পরিস্থিতি তার কাছে আল্লাহর দরজাই খুইল্লা দিব। দরবারে উপস্থিত কেউ ভাই পাইতেছিল না যে এই মাইয়াটার মনে এত সততা আর সাহস আসে কইছিকা। শাহজাদির কাছ থিকা দামি কাপড় আর গয়না খুইল্লা নেওয়া হইল আর তারে জঙ্গলে ছাইড়া দেওয়া হইল, কিন্তু শাহজাদি বিচলিত হইল না। তার বিশ্বাস আল্লাহর উপর আসিল। সে জানত তার কপালে আল্লাহ যা লিখছে সেইটাই ঘটব। গভীর রাতে শাহজাদি কাঠ কুড়াইতে গেল আগুন জ্বালাইবার লইকা। কাঠ খুঁজতে খুঁজতে সে একখান বাড়ি দেখতে পাইল, যার বাইরে একখান বকরি বাঁধা আছিল আর ভিতর থেকে কারোর কাশির আওয়াজ আইতাছিল। শাহজাদি যখন দরজায় গিয়া দাঁড়াইল, দেখল এক বয়স্ক অসুস্থ মানুষ বিছানায় পইরা আছে আর পানি কইতাছে। শাহজাদি কলসি থেকে পানি ভরল আর বয়স্ক মানুষটারে দিল এবং ঘর পরিষ্কার কইরা দিল। বয়স্ক মানুষ কইলেন, মা, তুমি কে আর এত বড় জঙ্গলে একা কি করতেছ? শাহজাদি যা হইছে পুরাটাই কইয়া দিল। সকাল হইলে বয়স্ক মানুষ কইল, আমি শহরে কামের লইগা যাইতাছি আর 7-8 দিন ওইখানেই থাকুম।
এইখানে খাবার দাবার সব মজুত আছে, সামনেই নদী আছে, পানি ভইরা নিও, বকরির থিকা দুধও পাইবা। এই কইয়া বয়স্ক মানুষ চইলা গেল। রাইতের বেলায় শাহজাদি বকরির দুধ দুয়াইয়া নিল, অর্ধেক নিজের জন্য রাখলো আর অর্ধেক মাটির সরায় ভইরা ঘরের বাইরে রাইখা দিল। সে ভাবছিল যে যদি কোনো জন্তু জানোয়ার ক্ষুধার্ত হইয়া আসে তাইলে দুধটা খাইতে পারবো। তারপর সে শান্তিতে ঘুমাইয়া পড়ল। সকালে যখন শাহজাদির ঘুম ভাঙল তখন পাখিগো মধুর কিসির মিসির আর ঠান্ডা বাতাস তারে জাগাইয়া দিল। সে আস্তে আস্তে উঠা ঘরের দরজাটা খুলল। দরজা খুললাই তার চোখ পড়ল মাটির সরার দিকে। সেইটা খালি পইরা ছিল, কিন্তু চারপাশে একখান জ্যোতি দেখা যাইতেছিল। শাহজাদি কাছে গিয়া দেখল যে ওইখানে একখান মূল্যবান রত্ন পইরা আছে, সূর্যের আলো পইরা যেটা চকমক করতেছে। শাহজাদি আনন্দের লগে ওই রত্নটারে তুইল্লা ঘরের ভিতর আইল আর ভাবতে লাগলো যে এইটা ওইখানে আইলো কি কইরা। তারপরে শাহজাদির নজর গিয়া পড়ল মাটির সরার পাশে জমির উপরে, যেখানে সাপের চিহ্ন আছিল। হঠাৎ কইরা তার মাথায় ছোটবেলার একখান গল্প মনে পড়া গেল, যেইটা তার দাদি আম্মা তারে শুনাইছিল। যখন কোনো সাপ কারোর প্রতি সন্তুষ্ট হয় কিংবা কৃতজ্ঞ হয় তখন সে মনের আনন্দে তার মাথার মনিটা রাইখা যায়, যেইটা হীরার থিকাও মূল্যবান। এই গল্পটা মনে পড়তেই শাহজাদির মুখে হাসি ফুইটা উঠল। সে মনে মনে কইল, নিশ্চয়ই ওই সাপটা যে রাত্রিবেলা দুধ খাইতে আইছিল আর দুধ খাইয়া খুব শান্তি পাইছে আর অত্যন্ত খুশি হইয়াই এই মূল্যবান রত্নটা রাইখা গেছে। শাহজাদি মন দিয়া মূল্যবান রত্নটারে দেখতাছিল, তার আলোটা চোখ ধাঁধায়া দিতাছিল। সে মনে মনে কৃতজ্ঞতা জানাইল আর ভাবল যে এইটা আল্লাহরই দান, যে তার সন্তান গো কখনো একা রেখা যায় না। এই ঘটনা শাহজাদির মনে এক অদ্ভুত প্রশান্তি আইনা দিল। সে ভাবল, যদি মন পবিত্র হয় আর হৃদয় সততা থাকে তখন আল্লাহ সন্তান গো এমনই রাস্তা খুঁজা দেয় যা মানুষ চিন্তা কইরাও পায় না। সে রত্নটারে যত্ন কইরা রাখলো আর মনে মনে ঠিক করলো যে আজকা রাতেও আমি ওই পাত্রে দুধ রাইখা দিমু। এইটাই দেখনের লইজ্ঞা যে ওই চমৎকারটা আজকাও হয় কিনা। তারে সাহায্যের জন্য প্রকৃতি কি নিজেই আগুয়ে আইছে। শাহজাদির মনে এক নতুন আশার আলোর সঞ্চার হইল। সে তার ভবিষ্যৎরে আল্লাহর দয়ায় পাল্টে যাইতে দেখল আর মনে মনে হাইসা উঠা কইল, আল্লাহর অসীম কৃপা, যিনি আমার ভরসার বিশ্বাসে মাটিতে মিশাইয়া দেন নাই। শাহজাদি ভাইবা পাইতাছিল না আর চিন্তা করতেছিল যে হয়তোই সাপটা ক্ষুধার্ত আসিল আর ক্ষুধার জ্বালা মিটাইতেই দুধটা খাইছিল। খুশিতেই রত্নটা দিয়া গেছে। রাইতের বেলায় শাহজাদি পাত্রে দুধ ভইরা ঘরের বাইরে রাইখা দিল আর ঘুমায়া পড়ল। সকালে উঠা শাহজাদি দেখল পাত্র খালি পইরা আছে আর পাত্রর পাশে একটা নতুন রত্ন পইরা আছে। 7 দিন ধইরা এই ঘটনা ঘটল। রোজ সাপ দুধ খাইয়া একখান রত্ন রাইখা যাইত। 7ম দিন ওই বয়স্ক মানুষ বাড়ি ফিরে আইল। শাহজাদি তারে পুরা গল্পটাই শুনাইয়া দিল। 3টা রত্ন তারে দিয়া কইল, আপনি শহরে যান আর এই 3টা রত্ন বিক্রি কইরা মহল বানাইবার জিনিসপত্র কিনা আনেন। বাকি 4টা রত্ন শাহজাদি একখান মালা কইরা নিজের গলায় পইরা নিল। কিছুদিনের মধ্যেই জঙ্গলে এক বিশাল বড় মহল তৈরি হইল। মহলে খাবার দাবার লোক লস্করের অভাব আসিল না। শাহজাদি একখান কাঠের গোলাও খুইলা ফেলল, সেইখানে গরিব মানুষ কাম কইরা নিজেকে অন্ন সংস্থান করত। জঙ্গলটা দেখতে দেখতে একখান বিরাট শহরের চেহারা নিয়া ফেলল আর দূর দূরান্তে তার নাম ছড়াইয়া পড়ল। শাহজাদির এই কথা বাদশার কানেও পৌঁছে গেল। বাদশাহ লোকজনের ডাইকা কইল, খবর নাও তো এটা কোন শাহজাদি যে নিজের কামে এত কিছু কইরা ফেলছে। বাদশাহ তার সিপাই গড়ে দিয়া শাহজাদির কাছে আমন্ত্রণ পাঠাইল যে আমি আপনার লগে দেখা করতে চাই। শাহজাদি উত্তর দিল, দেখা তখনই করুম যখন বাদশাহ তার 6 মাইয়ারে লইয়া আমার মহলে আমন্ত্রণ গ্রহণ করব। বাদশাহী শর্ত মাইনা নিল এবং একদিন নিজের 6 মেয়েরে লইয়া ওই মহলে আইসা পড়ল। শাহজাদি নাকাব পইরা তার বনেগো সামনে আইসা দেখা দিল আর 7 রঙের খাবার পরিবেশন করল। প্রত্যেকটা খাবারের লগে সেই রঙের পোশাক আর গহনা পইরা আইতে লাগলো। এত সম্পদ আর শাহজাদির বিপুল ঐশ্বর্য দেখা বাদশাহ অবাক হইয়া গেল আর
এইটা কইতে শেষ পর্যন্ত বাধ্য হইল, তুমি আমার মাইয়ারই মতো, আর তোমার কথাতেই আমি আমার 6 মাইয়ারে লইয়া তোমার কাছে আইছি, তাইলে তুমি মুখ ঢেকে রাখছো কেন? শাহজাদি কইল, ঠিক আছে, আমি তৈরি হয়ে আইতাছি। তখন তার অন্য বইনগুলি নিজেদের মধ্যে কথা কইতে লাগলো যে এত দামি কাপড় তো পইরাই আছে, আর দামি গয়না পইরাই আছে, তাইলে আর নতুন কি কইরা তৈরি হইব? তখন বাদশাহ দেখতে পাইল যে সাদা কাপড় পইরা একটা মাইয়া আইতাছে। বাদশাহ ভালো কইরা দেখলো আর বুঝতে পারলো যে এইটা তার নিজেরই মাইয়া। সে অবাক হইয়া ভাবলো, আমি তো ভাবতাছিলাম যে জঙ্গলের জানোয়ারেরা ওরে খাইয়াই ফেলছে। যখন আমার ভুল ভাঙছিল তখন আমি সিপাইগো জঙ্গলে পাঠাইছিলাম, কিন্তু ওরা ঈশা কইছিল যে ওইখানে শাহজাদির কোনো চিহ্নই আসিল না, তাইলে এইখানে কি কইরা? বাদশাহ তার নিজের মাইয়ারে দেখা খুব খুশি হইল। সে আনন্দ আর গর্বের লগে কইল, মা, তোর কপাল কি ভালো যে এমন একখান শাহজাদির লগে তুই থাকতে পারতাছস। যা ওরে ডাইকা আন, আমি ওর হাত থেকে তোরে মুক্ত কইরা দিমু। তোর মুক্তির বিনিময় সে যদি আমার রাজত্ব চায়, আমি তারে সেইটাও দিতে রাজি আছি। এই কথা শুইনা শাহজাদি মাথা নামায়া ফেলল, আর তার মুখে এক অদ্ভুত হাসি ফুইটা উঠল। এইবার আসল সত্যটা সামনে আসনের সময় হইছে। বাদশার বোনেরা তার দিকে অবাক হইয়া চাইয়া আসিল। শাহজাদি মাথা উঠাইল আর কইল, আব্বা হুজুর, শাহজাদিরে দূর থেকে ডাইকা আনতে হইব না। বাদশাহ অবাক হইয়া কইল, কেন, সে কি কাছেই আছে? শাহজাদি হাইসা উঠা নাকাব সরাইল আর কইল, কারণ সেই শাহজাদিটা হইতাছি আমি। এইটা শুইনা বাদশাহ হতবম্ব হইয়া গেল, আর দরবারে নিস্তব্ধতা নাইমাইল। সকলে অবাক হইয়া গেল। বাদশাহ শাহজাদির কাছে আইল আর বিস্ময়ের সুরে কইল, এইটা কি কইরা হয়? তুমি তো জঙ্গলে একা আছিলা, এই মহল, এই বিষয় সম্পত্তি, এইসব তুমি কইচিকা পাইলা? শাহজাদি সলজ্জ ভঙ্গিতে কইল, মনে আছে আব্বা হুজুর, আমি আপনারে কইছিলাম যে আমি আল্লাহর দেওয়া খাবার খাই আর তার দেওয়া কাপড় পরি, এই সবই আল্লাহরই দান। আপনি আমারে মৃত্যুর মুখে ফেললা দিছিলেন, কিন্তু আমারে রক্ষা করছে আমার আল্লাহ। এই মহল, এই সম্পত্তি সবই তার উপহার। বাদশাহ লজ্জা পাইয়া গেল, তার মুখে ছড়াইয়া পড়ল অস্বস্তি এবং পরাজয়। সে কইল, মা, তুমি আজ আমারে এক শিক্ষা দিলা যা আমি কোনোদিন ভুলুম না। শাহজাদি হাইসা উঠল আর কইল, সাহস হারাইলেই চলব না আব্বাজান, সাহসে আরো দৃঢ় করতে হইব। আল্লাহ যদি আমাগো সহায় থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাগো মারতে পারবো না। এই গল্প আমাগো সেই শিক্ষাই দেয়, যেইখানে একটা মাইয়া তার সততা, সাহস আর বিশ্বাস দিয়ে এটাই প্রমাণ করছে যে আল্লাহর দানই সর্বশ্রেষ্ঠ। শাহজাদি হাইসা উঠা কইল, বাবা, কথা ভুলে গেছো নাকি? বাদশাহ কইল, কোন কথা? শাহজাদি কইল, আমি আপনারে কইছিলাম যে আমি আল্লাহর দেওয়া খাবার খাই আর তার দেওয়া বসন পড়ি। দেখেন, আমি আল্লাহর দেওয়া খাবারই খাইতাছি আর তার দেওয়া বসনই পড়তাছি। এই সব কিছুই আল্লাহই আমারে দিছে। শাহজাদি কইল, বাবাজান, আল্লাহ আমারে কোথা থেকে কোথায় পৌঁছে দিছে, আর এখন আমি আপনার চাইতেও ধনী। এই কথা শুননা বাকি শাহজাদিরাও ভাবতে লাগলো যে সেই দিন আমরাও যদি এই কথা কইতাম যে আমরা আল্লাহর দেওয়া খাবারই খাই আর আল্লাহর দেওয়া বসনই পড়ি। এই গল্প আমাগো এই শিক্ষাও দেয় যে আল্লাহ আমাগো যেইভাবেই রাখেন সেইটাই খুশিতে মাইনা নেওয়া উচিত। যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ কখনোই তার হাত ছাইড়া দেয় না। আপনারা আপনাকে কমেন্ট বক্সে অবশ্যই এটা জানাইবেন যে এই গল্প আপনারা ছোট্টবেলায় নানা নানির কাছে শুনছেন কিনা, কিংবা আজকেই প্রথম শুনলেন। এই গল্প যদি আপনাকে ভালো লাগা থাকে, তাইলে কমেন্ট বক্সে অবশ্যই সেইটা জানাইবেন। তাইলে আমরাও বুঝতে পারুম যে আমাগো এই ভিডিও কত মানুষ দেখতাছে। বন্ধু, শাহজাদির জন্য একটা লাইক তো পাইতেই পারি। যদি আমাগো এই ভিডিও আপনার ভালো লাগা থাকে, তাইলে অবশ্যই অন্যের লগে শেয়ার করেন। আর এই ধরনের ভিডিও দেখানোর লাগা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন।